আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাভ। আশা করছি সবাই ভালো আছেন। ফাইনালি চলে আসলাম আবারও একটি ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত বিজি ছিলাম যে এই ভ্লগটি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর ভ্লগটি শেয়ার না করেও পারব না। কারণ হার নিয়ে যে এত আপনাদের কোয়েরি ছিল যে কি রাখতে পারবো, কতটুক পরিমাণে রাখতে পারবো। তো সবকিছু হচ্ছে আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। আপনারা অনেকে আছে যে আমার কিচেনটা দেখতে চান। তো কিচেনটা যেহেতু রেখা আপি ক্লিন করেছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আগে তো আমি সবকিছু হচ্ছে ক্লিন করতাম। এখন সমস্ত কাজ হচ্ছে রেখা আপু নিজ থেকে করে ফেলে। যেটা হচ্ছে করতে পারে না সেটা হচ্ছে এই অয়েল জারে হচ্ছে অয়েলটা যে রিফিল করবে সেটা হচ্ছে উনার খুবই ভয় কাজ করে। তো সেটাই আজকে শিখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু কাচের উনি অনেকটা ভয় পায় দেন হচ্ছে এই কাচের জারগুলো ওয়াশও করতে চায় না। বলে যে, "না যদি ভেঙে যায় বা যদি কিছু হয়ে যায়।" তো উনার ভয়টা হচ্ছে আজকে ভাঙ্গিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে সাহস করে উনি হচ্ছে কুকিং অয়েল যেটা সেটাও রিফিল করেছে। তারপর হচ্ছে যে সরিষার যে তেল সেটাও রিফিল করেছে। সাহস করে আজকে করে তো খুবই খুশি যে এখন থেকে আর এটাও মানে হচ্ছে আমার জন্য রাখবে না। করে নিতে পারবে। খুবই খুশি। আর দেখেছেন কিচেনটা কত নিট অ্যান্ড ক্লিন রাখে, খুবই নিট অ্যান্ড ক্লিন রাখে। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখন যেহেতু বিজনেস করি আমরা পুরাই হচ্ছে হেল্পিং হ্যান্ডদের উপরে হচ্ছে ডিপেন্ড হয়ে গিয়েছি। যেটা মোটেও ঠিক না। কি করব? যতই চেষ্টা করি যে নিজ দায়িত্বে হচ্ছে সবকিছু করব, ম্যানেজ করব, পারি না। আর এখানে দেখেছেন যে আ চালের যে আটা সেটা হচ্ছে মা পাঠিয়েছিল। তো আমি হচ্ছে এভাবেই ফ্রোজেন করে নিয়েছিলাম। কারণ হচ্ছে মা বারবার বলে দিয়েছিল যে, "তুই নষ্ট করবি, প্রতিবারই পাঠাই, তুই নষ্ট করে দেস।" এইবার কি করেছি মানে হচ্ছে পাঠানোর সাথেই হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে জমে গিয়েছে। তো সেটাই আপি হচ্ছে বক্সে করে রাখছে। কারণ হচ্ছে আমি তো এভাবে রেখে দিয়েছিলাম। তো ওই যে বললাম না যে সম্পূর্ণ হচ্ছে এখন হচ্ছে রেখা আপুর উপরে হচ্ছে আমি ডিপেন্ড হয়ে গিয়েছি। একদমই কিছু করতে পারি না। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যেহেতু রমজান মাস চলে আ আসবে আর এটা হচ্ছে রোজার আগে আপনারা একটু পরেই বুঝতে পারবেন যে এই ভ্লগটা হচ্ছে কবের। আগেও মাটির হাঁড়ি ছিল সেটা ভেঙে গিয়েছে। তো এটা আমি আবারও পেয়ে গিয়েছি। তো দেখার সাথেই আমি নিয়ে নিয়েছি। আর এটা আমার আগের যে মাটির হাঁড়িটা ছিল সেটা থেকে এইটা একটু বেশি কিউট দেখতেই পারছেন। তো এটার মধ্যে হচ্ছে এখন ২ টা মানি আ বানাবো। তো সেটাই হচ্ছে রেখা আপুর কাছে জানছিলাম যেহেতু এটা নতুন। তো এটা হচ্ছে বের করে দিয়েছি যে এটার মধ্যে যেহেতু আমি দই বানানো স্টার্ট করব। আর মাও যেহেতু রানের জন্য দুধ পাঠিয়েছে। তো সেটা দিয়ে স্টার্ট করব। দুধটাও বের করেছি যে রেখা আপুকে দিয়ে বলবো যে আমাকে দইটা হচ্ছে আ কিভাবে বানাবো সেটা হচ্ছে এটার মধ্যে যেহেতু ফার্স্ট টাইম আপনার সবকিছু হচ্ছে করে দিয়ে তারপর হচ্ছে আজকে বাসায় যাবেন। আর এখানে হচ্ছে রান্নার জন্য হাসব্যান্ড এখানে হচ্ছে গরু কাটা হয়েছিল। তো সেখান থেকে হচ্ছে ফ্রেশ মাংস পাঠানো হয়েছে। তো যেটা রাখার সেটা হচ্ছে রেখা আপু রেখে দিয়েছে। আর যেগুলো হচ্ছে রান্না করব সেগুলো হচ্ছে আমি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গরুর যে কলিজা যেটা অল্প একটু নিয়েছি রায়নের জন্য রান্না করব। কারণ হচ্ছে গরুর যে মাংসটা সেটা হচ্ছে রায়ান খেতে পারে না। তো আমি সবসময় ট্রাই করি যে রায়ান যেটা খায় সেটাই রায়ানকে যেন অল্প হলেও যেন আমি জোর করে খাওয়াবো। তো গরুর কলিজাটাও রায়ান খেতে চায় না। তো সেটা আমি জোর করে হলে খাওয়াবো তো সেটাই। তো রান্না এখানে দেখেছেন আমি হচ্ছে সবকিছু তো রেখা আপু করে দিয়েছে। আমি হচ্ছে মাংসটা যখন কাটছিলাম তখনই হচ্ছে রেখা আপু ওই যে চালের যে আটাটা সেটা দিয়ে হচ্ছে উনি আ রুটি বানানোর জন্য যে প্রসেসিং গুলো সবকিছু হচ্ছে নিজে থেকে করে নিয়েছে। আর আমি জাস্ট হচ্ছে রান্নাটা বসিয়েছি। মাংস বসিয়েছি আর হচ্ছে রেখা আপু হচ্ছে চালের যে রুটি সেটা বানাচ্ছি। আমি হচ্ছে কিছু পুরি বানাবো। পুরির মধ্যে আমি একটা বিশাল মিস্টেক করেছি। দেখতে পাচ্ছেন পুরিগুলো হচ্ছে কেমন নষ্ট হয়ে যাচ্ছে। আমি হচ্ছে পুরির জন্য যে ময়দা নিয়েছিলাম সেটার মধ্যে পন্ডিতে করে একটু চালের আটা মিশিয়েছি। ভাবছিলাম যে পুরিগুলো একটু মচমচে হবে। কিন্তু বেশি ভালো করতে গিয়ে পুরিগুলো হচ্ছে নষ্ট করে দিয়েছি। পরে যাই হোক রেখা আপু হচ্ছে ঠিকঠাক করেছে। পন্ডিতি করে বেশি ভালো করতে গিয়ে যে পুরিগুলির কি হাল করেছি মানে হচ্ছে কালার যে পুরীর যে কালার সেটাই ডিসকালার হয়ে গিয়েছে। দেখলেই আপনারা বুঝতে পারবেন আর হাসবেন যে কি করেছি। আপনারা অনেকেই বলেন যে, "আপি তুমি শুধু বিজনেস ভিডিও দাও। কেন তুমি হচ্ছে ভ্লগ ভিডিও দাও না?" তো আপনাদের জন্য আমি ট্রাই করি ভ্লগ ভিডিও শেয়ার করার জন্য। যেমন হচ্ছে দেখেন এই ভ্লগটাই হচ্ছে আমি কবে শুট করে রেখেছি। এডিট করব, ভয়েস ওভার করব সেটা আর হয়েও উঠছে না। কারণ হচ্ছে এটা করার
পর এই ভ্লগটা করার পর আমি হচ্ছে কিছুদিনের জন্য মেডিকেল ছিলাম। তারপর হচ্ছে বাড়িতে গিয়েছি। বাড়ি থেকে আসার পর এতটা বিজি হয়ে গিয়েছি আপনারা বুঝতেই পারছেন রমজান মাস প্রচুর চাপ ছিল। সবকিছু মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে হচ্ছে আমাদের দিনগুলি যায়। যারা হচ্ছে আমরা বিজনেস করি তারাই বুঝবেন। আর এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সুজি যেটা সেটা হচ্ছে টেলে নিচ্ছি। এখানে হচ্ছে গাজরের যে হালুয়া সেটা করব। এখন আপনারা বুঝতে পেরেছেন যে এই ভ্লগটা কবে শুট করা হয়েছে। ঠিকই বুঝতে পেরেছেন যে এই ভ্লগটা শুট করা হয়েছে শবে বরাতের যে দিনটা ছিল, ওইদিন হচ্ছে এই ভ্লগটা শুট করা হয়েছে। তারপর যে ভ্লগটা যে আমি এডিট করে যে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, তার মধ্যেই তো আমার বোনের অসুস্থর যে নিউজ সেটা পেয়ে আমি সাথে, সাথে হচ্ছে মেডিকেল চলে গিয়েছি। মেডিকেল থেকে হচ্ছে আমি হচ্ছে গ্রামে চলে গিয়েছি। গ্রাম থেকে আসার পর তো পুরোই হচ্ছে রোজার যে চাপ, সে রোজার চাপ কারণ হচ্ছে ১ম রোজাটা হচ্ছে আমি বাড়ি থেকে সেহরি খেয়ে তারপরে হচ্ছে ঐদিনই আমি রওনা দিয়েছি। মানে হচ্ছে ১ম রোজার দিনই হচ্ছে আমি বাড়ি থেকে ঢাকা ফিরেছি। তো এসে তো মানে খুবই একটা কাজের চাপের মধ্যে ছিলাম। এক তো ছিল যে আমি প্রায় ৮-৯ দিন ধরে ছিলাম না। অনেক আপিদের হচ্ছে কল, তারপর হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে যে প্রোডাক্টগুলি তারা যে অর্ডার দিয়েছে সেগুলি হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে গেছে। কারণ হচ্ছে ওই সবগুলো হচ্ছে আমাকে ক্লিয়ার করতে হবে। তারপর হচ্ছে রোজা বা ঈদের জন্য যে প্রোডাক্টগুলি আসবে তো সেগুলিও চলে আসছিল। আমি তো রিসিভ করতে পারিনি। তো হাসব্যান্ড যারা ছিল তারাই হচ্ছে রিসিভ করেছে। তো আসার পর হচ্ছে প্রোডাক্টের ভিডিও করা, শুট করা, তারপর হচ্ছে যেহেতু পেজেও কাজ করব, সবকিছু মিলিয়ে একটা হ্যাসেল এর মধ্যে ছিলাম। বুঝতেই পারছেন এখন যেহেতু বিজনেসের কাজ অফ আছে, যেহেতু আজকে হচ্ছে ২৭ রোজা। তো ২৭ রোজার মধ্যে আমাদের যেহেতু অনলাইনের যে কাজ, সেটা সমস্ত কাজ হচ্ছে অফ হয়ে গিয়েছে। যেহেতু আমরা হচ্ছে অনলাইনে কাজ করি। তো ফাইনালি ফ্রি হয়ে এই ভিডিওটা হচ্ছে এডিট করে হচ্ছে আপলোড দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর শেয়ার করার একটা রিজন সেটা হচ্ছে এই হাঁড়িগুলি। কারণ হচ্ছে এই হাঁড়িগুলি নিয়ে আপিরা এতটা কনফিউজ আর এতটা পছন্দ করছেন, সবাই নিতে চাচ্ছেন। কনফিউজ জাস্ট একটাই যে কি করতে পারবো আমরা হচ্ছে কি সার্ভ করতে পারবো। তো সবাইকে যেহেতু বলেছি যে আমি প্রপার একটা হচ্ছে ভ্লগ ভিডিও আমি শুট করে রেখেছি। আমি রিসেন্টলি মানে হচ্ছে দ্রুতই আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। তো অনেকেই তো বলে যে, "আপি আপনি বলেছেন শেয়ার করবেন, শেয়ার করেন না। আপনি হচ্ছে শেয়ার করলে আমরা হচ্ছে হাঁড়িগুলি নিবো।" তো অনেকেই নিয়ে নিয়েছে। কারণ হচ্ছে আমার ভিডিও এডিট করে আপলোড দিতে, দিতে এতটাই লেট হয়েছে, আপিরা বলে, "না আপি ঠিক আছে তুমি মেজারমেন্ট দিয়ে আমাদের জন্য পাঠিয়ে দাও। তুমি যখন শেয়ার করবে তখন অবশ্যই আমরা দেখে নিবো।" তো দেখতে পেরেছেন আমি হচ্ছে সবকিছু হচ্ছে সার্ভ করেছি। তো আমি এখানে হচ্ছে ২ টা সেট নিয়েছি। কারণ হচ্ছে আমার যেহেতু হাঁড়িগুলি খুবই পছন্দ হয়েছে, তো আমি হচ্ছে ২ টা সেট নিয়েছি, দেখিয়ে দিয়েছি কি আমি সার্ভ করেছি। এই হচ্ছে যেটা হচ্ছে রায়নের জন্য যে কলিজা যে ভুনা করেছিলাম সেটা। আর এখানে দেখেছেন পুরির মধ্যে যে আমি মানে ময়দার মধ্যে যে আমি চালের আটাটা মিশিয়েছি সে কারণে দেখেছেন কালারটা কেমন হয়ে গিয়েছে। আর এ হচ্ছে গাজরের হালুয়া। পাকিস্তানি স্টাইলে হচ্ছে আমি রান্না করেছি। মানে ওদের রেসিপিটা ফলো করে এত মজা হয়েছে গাজরের হালুয়া। রেখা আপু তো একদমই অবাক হয়ে গিয়েছে আমার হাতের গাজরের হালুয়া খেয়ে। শুধু রেখা আপু না, রেখা আপুর পুরা পরিবার আমার হাতের গাজরের হালুয়া, তারপর হচ্ছে সুজির হালুয়া খেয়ে খুবই অবাক হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি যখনই পুরি করি, ছোলা যেটা, ইন্ডিয়ান ছোলা যেটা, ছোলা ভাটোরা যেটা বলে, সেটা করি। তো দেখেছেন সেটাও খুবই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। সো আপনারা বুঝতে পেরেছেন যেহেতু আমি প্রতিটা হাঁড়ির মধ্যে কি রেখেছি দেখিয়ে দিয়েছি। যেটা হচ্ছে বড় হাঁড়ি, বড় হাঁড়ির মধ্যে অবশ্যই আপনারা পোলাও, তারপর হচ্ছে কাচ্চি, তেহারিটা আপনারা সার্ভ করতে পারবেন। ছোট হাঁড়ির মধ্যে হচ্ছে ডেজার্ট সার্ভ করতে পারেন। তারপর হচ্ছে চিংড়ি ভুনা বা হচ্ছে বিফ কারি যেকোনো খাবারই আপনারা হচ্ছে ২ টির মধ্যে আপনারা সার্ভ করতে পারবেন। আচ্ছা আমি যেহেতু ডেজার্ট সার্ভ করেছি এখানে দেখেছেন ডেজার্ট খাওয়ার জন্য যে আমি ডেজার্টের সাথে যে ডেজার্ট হাঁড়িগুলি সেগুলি হচ্ছে আমি কিভাবে টি ট্রলি শেপের যে অর্গানাইজারটি সেই অর্গানাইজারের মধ্যে আমি হচ্ছে রেখেছি। তো এভাবে হচ্ছে আপনারা আমার কাছ থেকে এই অর্গানাইজারটি নিয়ে এভাবে হচ্ছে আপনারা দিতে পারেন ডাইনিং টেবিলে। দেখেছেন আমি হচ্ছে মাঝখানে একটা ফ্রুট বাস্কেট রেখেছি। তো আপনারা চাইলে ফ্রুটসও নিয়ে নিতে পারেন। পার পিস হচ্ছে ৫০ করে পেয়ে যাচ্ছেন। চাইলে হচ্ছে ছোট বড় হচ্ছে বাস্কেটও পেয়ে যাচ্ছে। আপনারা হচ্ছে বাস্কেটও নিয়ে নিতে পারেন। আর দেখেছেন আমি হচ্ছে অর্গানাইজারের মধ্যে কিভাবে হচ্ছে পানি বা হচ্ছে জুস খাওয়ার জন্য মাগ রেখেছি। ডেজার্ট খাওয়ার জন্য ডেজার্ট হাঁড়িগুলি রেখে আমি হচ্ছে স্পুন দিয়ে দিয়েছি। ডাইনিং টেবিলে এমনি তো স্পেস হয় না যখন হচ্ছে সবাই মিলিয়ে বসি। তো আপনারা চাইলে এই একটি অর্গানাইজার নিয়ে অনেক কিছু হচ্ছে এটার মধ্যে অর্গানাইজ করে আপনারা রাখতে পারেন।
যারা এই হাঁড়িগুলি নিয়ে নিয়েছেন, আমি তো বলব তাদের লাক ভালো। এক হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পেয়েছেন, আরেক হচ্ছে এই ডাইনিং টেবিলে সুন্দর একটা লাক্সারি এই ঈদের লুক দিতে পারবেন। আর যারা হচ্ছে নেন নাই, আমি বলব সামনে যেহেতু কুরবানি ঈদ, অবশ্যই আপনারা নিয়ে নিবেন। কারণ হচ্ছে খুবই ইউজফুল হচ্ছে এই হাঁড়ির সেটগুলি। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে রাগ করে আছেন। কারণ অনেকেই বলেছেন যে ঈদের আগে আমরা হচ্ছে ওয়াল ক্যাবিনেট বানাবো। আপনার ওয়াল ক্যাবিনেটের ডিজাইন, দেন হচ্ছে মেজারমেন্ট, কি কাঠ দিয়ে বানিয়েছেন, কত টাকা পড়েছে সবকিছু হচ্ছে ডিটেইলসে আমাদের সাথে শেয়ার করেন। জাস্ট হচ্ছে আপনারা ওয়াল ক্যাবিনেটের ভিডিও একটা হচ্ছে এক্সট্রা ভাবে চেয়েছেন, যেটা হচ্ছে সময়ের অভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এটা কি কাঠ দিয়ে তৈরি সেটা আমি আগেও বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে তৈরি। ডিজাইনটা দেখিয়ে দিয়েছি। দেখিয়ে দেন হচ্ছে ডিজাইনটা শেয়ার করে দিয়েছি। আমি জানি অনেক লেট হয়ে গিয়েছে। অনেকে হয়তো ভাবেন যে হীরা আপি কেমন? আমরা কিছু বললে হয়তো হীরা আপি আমাদের সাথে শেয়ার করতে চায় না। না, আমি অবশ্যই শেয়ার করতে চাই। কিন্তু হচ্ছে ব্যস্ততার কারণে এতটা লেট হয়ে যায়। কিন্তু আমি ঠিকই শেয়ার করি। আপনারা যেটাই বলেন আমি আপনাদের কথাটা অন্তত লেট হলেও আমি রাখার ট্রাই করি। অনেকে ছবি চেয়েছেন যারা হচ্ছে আর্জেন্টভাবে বানাবেন। তো অনেকে ছবি চেয়েছেন, কি পলিশ করিয়েছিস? যারা যেটাই জানতে চেয়েছেন আমি হচ্ছে জানিয়ে দিয়েছি। তারপরেও অনেকেই আছে যে আবার দেখতে চেয়েছেন, আমি হচ্ছে দেখিয়ে দিয়েছি। তো এখন যে পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে এস্টেলা যে পেজ, আমাদের যে প্রিয় হেলেন আপু, হেলেন আপুর পেজ থেকে এই পার্সেলটা আসলো। তো পার্সেলটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখেছেন আমরা হচ্ছে ইউজও করে ফেলেছি। প্রায় হচ্ছে এই যে প্রোডাক্টগুলি প্রায় শেষের দিকে। চলেন এখন হচ্ছে প্রোডাক্ট বিষয়ে শেয়ার করি। আর এই প্রোডাক্টগুলি ইউজ করে আমরা কি বেনিফিট পেয়েছি আমি আর হাবিবা। আমি আর হাবিবা ২ জন মিলেই হচ্ছে অ্যালোভেরা জেল যেটা সেটা হচ্ছে ইউজ করি। অ্যালোভেরা জেলটা ইউজ করার পর স্কিনটা এত সফট হয়ে গিয়েছে আর স্কিনের মধ্যে গ্লাসি একটা ভাব যেটা সেটা হচ্ছে আস্তে আমরা হচ্ছে দেখতে পারছেন আমরা হচ্ছে প্রোডাক্টটা কত শেষ করে ফেলেছি। তারপর হচ্ছে লিপ বাম যেটা ঠোঁট একদম সফট হয়ে গিয়েছে। কালো যে একটা কালচে ভাব ছিল সেটা কমে গিয়েছে। প্রোডাক্টগুলি এত ভালো যে হেলেন আপুর কাছ থেকে আমরা আবারও অর্ডার করে দিয়েছি। তো সেটাও হাতে পেয়ে যাবো। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। স্টেলা পেজ মানেই হচ্ছে বিশ্বাসের একটা আস্থা। আর যেহেতু হেলেন আপু সরাসরি গিয়ে এখন চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে, আপনারা হচ্ছে চোখ বুজে হচ্ছে হেলেন আপুর থেকে যেকোনো প্রোডাক্ট হচ্ছে নিয়ে নিতে পারেন। আমার একটু বাইরে কাজ ছিল আর রায়ান হচ্ছে আমাকে পাগল করে ফেলছে। সে রেস্টুরেন্টে যাবে, সে হচ্ছে চিকেন খাবে, KFC যে চিকেন সেটা খাবে। তো আমিও ভাবলাম যেহেতু সামনে রোজা চলে আসবো, এটা যেহেতু রোজার কিছুদিন আগে এই ভ্লগটা করা। তো রায়ানকে নিয়ে যেয়ে কারণ হচ্ছে রোজার মধ্যে তো আর যেতে পারবো না। তো রায়ানকে নিয়ে গিয়েছি। রায়ানকে খাওয়ালাম। খাওয়ার পর তো সে আসবে না। সে খাওয়ার পর কিছু বাচ্চা চলে আসলো। সে তাদের সাথে খেলবে বলে যে, "না বেবি আসে, বেবিদের সাথে খেলবো।" তো যাই হোক রায়ানকে এখানে কিছুটা সময় দিয়ে দেন হচ্ছে আমরা বাসায় চলে যাবো। এই তো ব্যস্ততার দিনগুলি এভাবেই কাটছে। দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার। বাই, বাই। আল্লাহ হাফিজ।